কিন্তু অনলাইন এখন বেলাইনে চলে গেছে, তার মধ্যে অনলাইনে পাইকারি হারে জুয়া খেলা। বহু ছেলে মেয়ে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার দেশের লোকের চরিত্র কি খারাপ! 50 টাকার টিকিট কাটে, 100 টাকার টিকিট কাটে, 20 টাকার টিকিট কাটে। টিকিটের নাম থইছে লটারির টিকিট। কেউ কি জানেন যে যদি লাইগা যাই রে বন্ধু, যদি লাইগা যাই, মানে 10 টাকা 20 টাকার টিকিট কাটলে ফ্ল্যাট বাড়ি, হাইস গাড়ি, না হলে R15 গাড়ি, না হলে কি বলে সুন্দর একটা জায়গা, ইত্যাদি ইত্যাদি তারা ঘোষণা দেয়। লটারি টিকিট কাটে, কয় মাইজার বাদার, বলে কি কম ডু ইউ নো ইট, তুমি কি জানো লটারির টিকিট কাটলে লাভবান, এটা কয় লাকি ম্যান, জিতলেই বিশাল লাভ, 30 লক্ষ টাকা, নাহলে হাইস গাড়ি, নাহলে R15 গাড়ি, নাহলে একটা ফ্ল্যাট বাড়ি। এত বড় সম্পদ পারে ছাড়ে কেনা, কাটো রে কাটো, কেটা তখন নিঃস্ব হয়ে যায়। লটারির নাম জুয়া, আর জুয়ার নাম ভুয়া। জানেন কিনা জানি না। ও ভাইজান, সংক্ষেপে শোনন, কি বলবো দুঃখের কথা, অনলাইন বেলাইনে চলে গেছে, পাইকারি হারে মানুষ জুয়া খেলে। জুয়ার টাকা হারাম, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম খায়া তোমার দেহ যদি বানাও, হারাম খায়া তোমার দেহ যদি কনস্ট্রাকশন করো, আমার উম্মত জেনে রাখো পরকালে তোমার জান্নাতে যাওয়া হবে না। ঘুমাই গেছেন? চেতন আছেন? আলহামদুলিল্লাহ। এইবার আসুন, 5টা জিনিস বেড়ে গেছে। 1 নম্বর মব জাস্টিস, 2 নম্বর শিশু ধর্ষণ হত্যা, 3 নম্বর পাইকারি হারের নেশা ঢুকে পড়েছে গো, খালি ঢুকেই নেই ব্যবসা এবং খাওয়া দাওয়া। 4 নম্বর অনলাইন বেলাইনে গেছে জুয়া খেলাও। 5 নম্বর, এটা সবাই জানেন কিন্তু হয়তো প্রকাশ করেন না, এটাও পেপার পত্রিকায় আসে, এটাও মারাত্মক অপরাধ, এটাও সিরিয়াস অপরাধ। এই অপরাধে সংসার ধ্বংস হয়, একজন আরেকজনকে হত্যা করে দ্বিধাবোধ করে না, সেটার নাম পরকীয়া প্রেম। এই তো কয়েকদিন আগে হবিগঞ্জে স্বামী দেখে ফেলেছে তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়ে গেছে, খাতির করে নেই, কুবাইয়া শেষ করে দিয়েছে। এক মহিলা দেখছে যে স্বামী পরকীয়া প্রেমে জড়ে গেছে, তখন বন্ধু বান্ধব সাথে নিয়ে স্বামীকে হত্যা করেছে। শোনেন না, বরগুনাতে মিন্নি নামে এক মেয়ে এখনো জেলে আছে, পরকীয়া প্রেমে জড়ার কারণে বন্ধু বান্ধবকে নিয়ে, তার স্বামীর নাম ভুলে গেলাম আমি, ইয়াসির আরাফাত নাকি যাই হোক হবে, তাকে হত্যা করছে। কত সুন্দর চেহারার মানুষ, এবং ওই ছেলেটা বাপের একটাই বেটা। ভাইজান, বড় দুঃখজনক, পরকীয়া প্রেমে চলে গেলে সংসারে আগুন জ্বলবেই, সংসারেও শান্তি। এখানে একটা কথা বলে, আমার দেশের কতগুলা লোকের স্বভাব খারাপ। তারা করে কি জানেন, নিজের বাপমা বাদ দেয়া ধর্ম বাপমা বানায়, নিজের শ্বশুর শাশুড় বাদ দেয়া ধর্ম শ্বশুর শাশুড়ি বানায়, নিজের চাচা চাচি বাদ দেয়া ধর্ম চাচা চাচি বানায়, নিজের ফুবা ফুবু বাদ দেয়া ধর্ম ফুবা বা ফুবু বানায়, নিজের খালা খালু বাদ দেয়া ধর্ম খালা খালু বানায়, নিজের বেটা বিটি বাদ দেয়া ধর্ম বেটা বানা বিটি বানায়। এর উদ্দেশ্য খারাপ, নিয়াত খারাপ। আমার কত লোক আছে, মাইন্ড করেন না, নিজের বউ বাদ দেয়া ধর্ম বউ বানায়। এক জুতা দি মারা ফরজ। এর আক্কেল নাই, চরিত্র নাই, কোন কাণ্ডে খানার মধ্যে পা দিয়েছে। সর্বনাশ সর্বনাশ। এই 5টা জিনিস বাংলাদেশে ব্যাপক হারে বেড়ে গেছে। এগুলাতে দূরে না থাকলে গো আল্লাহ বেজার হবে। আল্লাহ মানুষের সবকিছু খবর আল্লাহ জানে এবং রাখেন। কোরআন মাজিদ একটা আয়াত আছে, বাড়ির যা দেখবেন দয়া করে, অসুবিধা নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমরা শুনে রাখো, তোমাদেরকে জানাইলাম যে যা করছো সবকিছু আল্লাহ কয় বান্দা আমার কাছে অডিও ভিডিও বা ক্যামেরায় সব ধরা পড়তেছে, একদিন আল্লাহ বের করে দেখাই দিবে। আল্লাহ পাক বল, সূরা লোকমান দয়া করে পড়ে দেখবেন 16 নম্বর আয়াত, সূরা আম্বিয়া পড়ে দেখবেন 47 নম্বর আয়াত, সূরা কাহাফ পড়ে দেখবেন 49 নম্বর আয়াত, সূরা জিলজাল পড়বেন 7 আর 8 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল পড়বেন 13-14 নম্বর আয়াত, সূরা জাসিয়া পড়ে দেখবেন 28-29 নম্বর আয়াত। ও ভাইজান গো, পৃথিবীর সব কিছু আল্লাহ রেকর্ড করছে সূরা কাহাফ 17-18 নম্বর আয়াত। অত পড়বো না, আমি একটা পড়ে দয়া করে আপনাকে শোনাই। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সূরা আম্বিয়া 17 পারা 47 নম্বর আয়াত, একটু দেখে নিন।
আল্লাহ পাক বলো, দুনিয়ার বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ সকলের নেকি আর পাপ ওজনের জন্য সঠিক দাড়িপাল্লা সেট করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কার প্রতি জুলুম বা অবিচার করা হবে না। আল্লাহ পাক বললেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা। বান্দা, তোমার কোনো আমল তিলের দানার ওজনের পরিমাণ যদি হয়, তাও আমি আল্লাহ পাল্লাই হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন, হাসরের মাঠে সকল মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহকে আমি আল্লাহ একাই যথেষ্ট। শুনতেছেন তো? এখানে একটু 5টা ছোট ছোট আয়াত শুনেন, দেখেন আল্লাহর কি পাওয়ার। সূরা সিজদা নামে কোরআনের সূরা আছে 21 পারায়, লোকমান সূরার পরে 5 নম্বর আয়াত, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজ। ও বান্দা, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যাহা কিছু আছে আমি আল্লাহ একা চালাই। সূরা জুমার 63 নম্বর আয়াত, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরজ। ও বান্দা, আসমান জমিনের সব কিছুর চাবিকাঠি আল্লাহ কয় বান্দা আমার কাছে। সূরা শূরা 49 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ। ও বান্দা, আসমান জমিনের সার্বভৌম ক্ষমতা আল্লাহ কয় আমার। সূরা আল ইমরান 129 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। বান্দা, আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আন্ডারে, সব কিছু আমার কাছে। ও বান্দা, আমার অধিকারে, মানে সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা আনআম 59 নম্বর আয়াত, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা, আমার অজান্তে একটা গাছের পাতা জমিনে পড়ে না। সূরা ফাতির নামে সূরা ইয়াসিন সূরার আগে 11 নম্বর আয়াত, ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাযাউ ইল্লা বিইলমিহি। ও বান্দা, এমন কোন মহিলা নাই পেটে বাচ্চা ধারণ করে আমি জানি না, এমন কোন মহিলা নাই পেটে বাচ্চা প্রসব করে আমি জানি না। আল্লাহ সূরা রদ মানে ইলেকট্রিসিটি সূরা 13 পারা, বিদ্যুতের সূরা কোরআনে আছে 8 নম্বর আয়াত, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিজুল আরহাম ওয়া মা তাজদাদু। আমরা প্রত্যেকটি পৃথিবীর মহিলা পেটে যা ধারণ করে আমি আল্লাহ তা জানি। ওর পেটের বাচ্চা কতটুকু বাড়ে কতটুকু কমে এটাও আমি জানি। আল্লাহ পাক বলে সূরা জিন 29 পারার সূরা 28 নম্বর আয়াতের শেষে একটা কথা আছে, ওয়াহাসা কুল্লা শাইইন আদাদা। বান্দা, পৃথিবীতে কতটা কি জিনিস আছে সবকিছুর হিসাব আমার কাছে আছে। আসমানে তারা কয়টা আল্লাহ জানে, সাগরে মাছ কয়টা আল্লাহ জানে, পৃথিবীতে গাছ কয়টা আল্লাহ জানে, পৃথিবীতে গাছের পাতা কয়টা আল্লাহ জানেন। তারপরে দুনিয়াতে কত মানুষ মরে গেছে আল্লাহ জানেন, কত মানুষ বেঁচে আছে আল্লাহ জানে, কত মানুষ দুনিয়াতে আসবে আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন সূরা তাগাবুন 28 পারার সূরা 4 নম্বর আয়াত, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, আসমানে কোথায় কি আছে আমি জানি, জমিনে কোথায় কি আছে আমি জানি। ও দুনিয়ার বান্দা, শুধু কি তাই গোপনে কোথায় কি আছে জানি, প্রকাশ্যে কোথায় কি আছে জানি, মানুষের অন্তরে কি আছে আমি আল্লাহ তাও জানি। সূরা হুদ নামে সূরা 12 পারা 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, পৃথিবীতে এমন কোন জীব বা প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। আল্লাহর কত বড় ক্ষমতা, আল্লাহ কত পাওয়ারফুল। আল্লাহু আকবার। দুনিয়াতে তো আল্লাহ ক্ষমতা খাটাতে জানে, পরকাল আল্লাহ সকল লোকের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ জাহান্নাম থেকে আসবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একটা আয়াত আছে, বাড়িতে দেখে নিন, এই আয়াতটা কেউ দেখছেন কিনা কোরআনে, সূরা ইউনূস 100 নম্বর আয়াত, ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলছে আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ ঈমান আনতে পারবে না, এমন সাধ্য কাহার নাই। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আর এক জায়গায় আছে সূরা আল ইমরানে 145 নম্বর আয়াত, সূরা ইমরানের 200 আয়াত আছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ মরবে না, আল্লাহর পারমিশন ছাড়া। ওই আয়াতে আল্লাহ বলছে কেউ মরবে না, আর এই আয়াতে আল্লাহ বলছে ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ ঈমান আনার সাধ্যও রাখে না, ক্ষমতাও রাখে না। আমরা যে ঈমান এনে দুনিয়াতে চলবো থাকবো, এটাও খেলে আল্লাহর অনুমতি আছে।
আল্লাহর ইচ্ছা আছে। যেমন একটা কথা আছে কোরআনে সূরা দাহরে 29 পারার সূরা 31টা আয়াত আছে, শেষের আয়াতের আগের আয়াত 30 নম্বর, ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ কোনো কিছু করতে পারবে না। আল্লাহর ইচ্ছা নাই আপনি বাড়িতে যাবেন, ভাত খাবেন, কেউ ঘুমাবেন, আল্লাহর ইচ্ছা না থাকলে বাড়িতে যেতে পারবেন না। সকালে উঠে ঢাকায় যাবেন, আল্লাহর ইচ্ছা না থাকলে ঢাকায় যাওয়া হবে না। আপনি বিয়ে করছেন, ছেলে মেয়ের বাপ হবেন, আল্লাহর ইচ্ছা না থাকলে ছেলে মেয়ের বাপ হতে পারবেন না। আপনি ধান লাগাইছেন, ধানের আবাদ ফসলেন, সারা বছর দুই বাচ্চা নিয়ে খাবেন, আল্লাহর ইচ্ছা না থাকলে ধানের শীষ হবে না, ধানে দানা হবে না, খাওয়া হবে না। আপনি ইচ্ছা করছেন যে আমি 100-150 বছর বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবো, আল্লাহর ইচ্ছা না থাকলে বেঁচে থাকতে পারবেন না। আপনি ইচ্ছা করতেছেন যে কি বলে ছেলে মেয়েকে বুয়েটে মেডিকেলে বা বড় একটা মুহাদ্দিস বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু আল্লাহর ইচ্ছা না থাকলে হবে না। সব কথা এক কথা এসে ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। সূরা দাহর আয়াতের নাম্বার 30, সূরাটা 29 পারাই পড়লেই পাবেন ইনশাআল্লাহ। কোরআন পড়েন, মজা আছে, কোরআন পড়েন নেকি আছে, কোরআন পড়েন জান্নাত আছে। আর কোরআন থেকে দূরে থাকবেন, মজা হারায় যাবে আপনার। গান শুনবেন, গান শুনলেও পাপ, গাইলেও পাপ, আর কোরআন পড়লেও নেকি, শুনলেও নেকি। এখন গানের সাইজ বলি একটু, বলে যে হাদিসগুলো বলছে ওখানে যাই। এখন দেখি কয়টা বাজে। আপনাদের কাছে বলতে চাইছিলাম 1 ঘন্টা হলে বলবো, 1 ঘন্টা পার হয়ে গেছে। আপনাকে আর কিছুক্ষণ অনুমতি দিবেন? বলবো আর কিছুক্ষণ বলবো। 1 ঘন্টা আমি বলেছি যে 1 ঘন্টা হইলেই জানাবো, 1 ঘন্টা পার হয়েছে আমি খেয়াল করি নাই। তো এখন আপনার কাছে জানতে চাচ্ছি 15-20 মিনিট বলা যাবে? আর পালাবেন না তো? পালাবেন না তো? বলেন থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ রাখেন, এখানে নিব, টাকা দিবেন, নিব, টাকা দিতে হবে, বখিল হওয়া যাবে না। এক হাদিস আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই টাকা আনলো তো এই জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা লোকের জান্নাত যাওয়া হবে না। লায়াতুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন, রাওয়াহু তিরমিজি। যে লোকটা বখিল হবে, যে লোকটা ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ, আর যে লোকটা উপকার করে খুঁটা দেয়, এই দোষ 3টা, সে পুরুষ মহিলা যেই হোক হবে, তার জান্নাত যাওয়া হবে না। কথা বুঝলেন কিনা জানি না। আর 3 জনের জন্য ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, জান্নাত হারাম, ডাইরেক্ট জাহান্নাম, জান্নাত হারাম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3টা লোকের জন্য ডাইরেক্ট জাহান্নাম, জান্নাত হারাম। 1 নাম্বার মুদবিলাল খামরি, যে লোকটা নেশাখোর। এখন গাঁজা খানার, ইয়াবা খানার, হিরোইন খানার, বিড়ি আর সিগারেট আর গোল্ড লিফ ক্যাপিস্টন, পিস্টল, ডান, হুইল, 55 বেনসন, আর কি বলে কিসমত বিড়ি, জুলমত বিড়ি, হাসমত বিড়ি, আসির বিড়ি, লাকিস বিড়ি, আর বাবা ট্যাবলেট, আর বাবা জর্দা, যাই খান নেশাখোর। হাতিতেও খায় না, বাঘেও খায় না, ঘোড়াতেও খায় না, ভাল্লুকেও খায় না, মশাও খায় না, মাছিতেও খায় না, সাতপুকাও খায় না, তাটপুকাও খায় না, সাপেও খায় না, ব্যাঙেও খায় না, মাছেও খায় না, পাখিতেও খায় না, বাদুড়েও খায় না, সিলেও খায় না, ও ভাইজান কুকুরেও খায় না, শিয়ালেও খায় না, শুয়োরেও খায় না। এই জানোয়ার মার্কা 2 পায়া কিছু লোক আছে, দিন আর রাত নেশা খায়। হারাম করে এত খারাপ, হারাম করে হাতে দুর্গন্ধ, পায়ে মুখে দুর্গন্ধ, টুপি দাড়ি দুর্গন্ধ, হারাম করে ল্যাপ খেতা, কম্বল, বিছনা, চাদর আর গেঞ্জি বা মাফলার সুইটার দুর্গন্ধ, হারাম করে গাছে বসা যায় না, হারাম করে গাছের দাঁড়ায় দিয়ে যায় না, হারাম করে ল্যাপের মধ্যে শোয়াও যায় না, ওই হারাম করে কাছে দাঁড়াইয়া নামাজটা পড়া যায় না, ওই হারাম করে সাথে সেজদা দিলে বমি আসে, সেজদা দেওয়াও যায় না। ও ভাইজান বড় দুঃখ গো, বড় আফসোস, এটা ছাড়িয়ে কি থাকা যাবে না? যারা খায় না তারা কি বেঁচে নাই? কত জিনিস আল্লাহ দুনিয়াতে দিল, আপেল আল্লাহ দিল, কমলা, আপনার বেদেনা, পেঁপে, তারপরে ডাব, নারিকেল, তারপরে জুস, তারপরে কত ফলমূল আল্লাহ দিল, ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি আল্লাহ দিল, খাসি, মুরগি, গরুর গোশত, কত ভ্যারাইটিস মাছ আল্লাহ দিল। এত কিছু পাওয়ার পরে হচ্ছে ব্যক্তি ওই সমস্ত হারাম জিনিস খাবে। এটা কুত্তা মার খাও বলে, কোথায় পাইলেন কুত্তা মার খাও? তো দয়া করে ডকুমেন্টটা দিয়ে দিই। সূরা আরাফ 176 নম্বর আয়াত, সূরা আরাফ 176 নম্বর আয়াত, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালু কামাসালিল কালব। ও বান্দা, যে ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, মনে যা চায় তাই করে, সে ব্যক্তি হলো কুত্তা মার খাও। কুত্তার 4টা দোষ আছে। 1 নম্বর, কুত্তা জাত ভাই দেখতে পারে না। 2 নম্বর, কুত্তা প্রস্রাব করে পানি নেয় না। 3 নম্বর, কুত্তার একটা দোষ আছে, হালালও খায় হারামও খায়। 4 নম্বর, কুত্তার লজ্জা শরম নাই, সবচেয়ে সিক্রেট ফাংশন, গোপন কাজ মানুষের সামনে সমাধা করে। কুত্তার লজ্জা নাই, বেহায়া। এই 4টা দোষ যে মানুষের থাকবে, পুরুষ মহিলা যে হোক, এই পুরুষ বা মহিলা কুত্তা মার খায়, কোনো সন্দেহ নাই। মন খারাপ?
মনে মনে করছেন সিরাজগঞ্জের আলমগীর এলাকার জীবনে এই জালসার মাটি তাই মনে আমি জীবনে বসবো না, হক কথা বলবো বুঝিলেন না। ভাইজানেরা, মা বোনেরা, দয়া করে মন দিয়ে শুনেন, বড় দুঃখের কথা। একটা কথা বলি পরে আমার মনে থাকবে না। আপনারা যে যতই ফুটানি করেন, দিমাগ দেখান, অহংকার করেন, আর মেজাজ দেখান, 5টা কাজে মানুষের এক বিন্দু দাম নাই। বলবো বলে হাদিস গুলার দিকে যাই, যেখানে বলতে বলতে চলে আসছি। 1 নাম্বার হঠাৎ করে দেখে কোনো মানুষের ব্রেন স্ট্রোক হয়ে গেছে, হাত পা অফ হয়ে গেছে। লোকটা চোখের পানি ফেলা কান্দের দাম নাই, লড়তে চড়তে পারে না, ঘরে বিছানায় পড়ে থাকে। স্ট্রোক করলে দাম শেষ গো। ডাক্তার কয় আর সারাইতে পারবো না, নো মেডিসিন, নো ট্রিটমেন্ট, নো এনি কাইন্ড অফ হসপিটাল, ইউ গো টু ঘুম বাড়ি যাও, বেডে শুয়ে থাকো গাও, যতদিন বেঁচে থাকবে এইভাবে থাকবা। লড়তে চড়তে লোক ধরা লাগবে, নাহলে ওই বাসে ঠেংরি দেওয়া লাগবে। লোকটা বুঝে ফেলবে আর দাম নাই, দাম নাই, কতদিন এইভাবে থাকবো রে, আর দাম নাই। 1 নম্বর দোষ, হঠাৎ করে যদি স্ট্রোক হয়। 2 নম্বর আরেকটা কাজে মানুষের দাম থাকে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইছে ব্লাড পরীক্ষা করে দেখলাম এর আর বাঁচার রাস্তা নাই, বাড়ি যা চায় যা খাওয়াও, লোকটার দাম নাই। এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার বলে দিয়েছে আর কোনো ট্রিটমেন্ট নাই, বাড়ি যা খায় খাওয়াও। 2 নম্বর গেল। 3 নম্বর আরেকটা টাইমে মানুষের দাম থাকে না। হঠাৎ করে দেখা যায় যে মানুষটা পাগল হয়ে গেছে, মানুষটার ব্রেন এলোমেলো হয়ে গেছে। পাবনা মেন্টালে দেখেছে 9.5, বগুড়া বা ঢাকা মেডিনোভাইস করবা ল্যাবেডি দেখেছে, মেন্টাল ডাক্তার দেখেছে 9.5। পাগল হয়ে গেছে এই মানুষের আর দাম নাই। পাগলের কি দাম থাকে? পাগল মানুষ কেন মূল্যায়ন করে, সে নারী বা পুরুষ হোক। ও ভাই জানেরাও, আর কি বলবো দুঃখের কথা, আরেকটা টাইমে মানুষের দাম থাকে না, একবারে দাম থাকে না, দাম থাকে না। হঠাৎ করে যদি দেখা যায় এই মানুষটার চরিত্র না, চরিত্র চুরি করে, ডাকাতি করে, মানুষ মারে, খুন করে, বা জেনাবে বিচার করে, নেশা খায়, জুয়া খায়, চরিত্র নাই, সে পুরুষ মহিলা যেই হোক তার জীবনের কোনো দাম নেই। টুপি মাথার দিক আর হজ করুক আর উমরা করুক আর কি বলে যত দামি দামি কাপড় পরে বডি স্প্রে করুক, কাম হবে না, যেহেতু চরিত্র হারাই ফেলেছে, চরিত্র নষ্ট হয়ে। একটা মানুষ 40 বছর আগে গরু চুরি করছে, তে বেটা বাপ বেটা কইছে বেটা এবার গরু চোর হজে গেল। বাপ গরু চোর করতে দেখি নাই, কোনোদিন শুনিও নাই, তুমি কোনে পাইলা? বেটা যখন গরু চুরি করছো তখন তুমি হও নাই। 40 বছর আগে গরু চুরি করছে, তাও তার দাগ মুছে নাই। চরিত্র এমন জিনিস, একবার দাগ পড়ে গেলে মরে গেল, মরছে ভালো হয়েছে রে, এই অপকার বগুলা করতো, ঘুষ খাইতো, সুদ খাইতো, মানুষ মারতো, মিথ্যা মামলা করে বেড়াইতো, জেনাবে বিচার করে বেড়াতো, কার মেয়ে কোনে ধর্ষণ করবে এই কামে জড়িত, তারপর খুন খারাপি করছে একের পর এক, একের পর এক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ভাইজান, মানুষের জীবনের মুহূর্তের দাম থাকে না, অহংকার করে লাভ হবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি জাতির দিমাগ দেখায় কোনো লাভ হবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ আপনার জীবনের গতিবিধি বদলাইয়া দিতে পারে।